বাঙালির প্রিয় ফুটবল। স্বপ্ন ছিল ফুটবল খেলা, কিন্তু মেয়ে হয়ে ফুটবল খেলা কথাটা শুনেই চোখ লাল হয়ে উঠেছিল সমাজের সকলের। ফলে নিজের ফুটবল খেলার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল। নিজের অধরা স্বপ্নকে পরবর্তী প্রজন্মের মধ্যে বাস্তবায়িত করতে একসময় উদ্যোগী হন ছাতনার প্রত্যন্ত দুমদুমি গ্রামের ভারতী মুদি করা। কিন্তু পিছিয়ে পড়া এলাকায় মেয়েরা রান্নাঘরের হাতাখুন্তি ছেড়ে হাফ প্যান্ট পরে মাঠে ফুটবল খেলবে, এই ব্যাপারটাই কেউ মেনে নিতে পারেনি। ফলে প্রথম অবস্থায় কিছুটা নিরাশ হলেও হাল ছাড়েননি ভারতী দেবী। নিজের মেয়েকে দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয় তার। পাশাপাশি শুরু হয় সমাজের যাবতীয় অচলায়তন ভাঙার কাজ। ভারতী দেবীর লাগাতার লড়াইয়ে যাবতীয় ধ্যান ধারণা বদলাতে শুরু করে ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করে। একে একে জুটতে শুরু করে আশপাশের গ্রামের মেয়েরা। শাড়ি পরা কোচ ভারতী দেবীকে দেখে বহু ক্ষেত্রে ক্রীড়া সংগঠকরা নাক কুচকালেও ভারতী দেবীর মেয়েরা যখনই মাঠে নেমেছে তখনই মিলেছে সাফল্য। আজ ভারতী দেবীর প্রশিক্ষণে প্রশিক্ষিত মেয়েরা ব্লক, জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে এমনকি আন্তঃরাজ্য স্তরেও ফুটবল খেলছে। মোটামুটি অনেক দিন ধরে এখানে মানে টিএমসির রাজত্বে যে আমরা বলেছিলাম অনেকবার যে ঘেরা করে দাও বা ইয়ে করে দাও। এখানে মদ খায় রাত্রেবেলায়, এই মাঠে খেলাধুলা হয়, বোতল ফোতল পড়ে থাকে, অনেক কিছু পড়ে থাকে, কিন্তু আমাদের কেউ কথা শুনে নেই। বিজেপি আসার পর সন্দীপ যাদবকে আমরা বলেছিলাম যে আমাদের এইটা একটু ঘেরা করে দিতে, তো আমাদের কথা রেখেছে। জিতার পর সঙ্গে সঙ্গে ইয়ে হওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা কাজ করেছি। এই বাউন্ডারি দেখতে পাচ্ছেন ইনার ইয়েতে আমাদের হয়েছে। কার আছে মাঠটা? মাঠটা আমাদের 3 পাড়ার আছে। আমাদের ডেডি গ্রাম আদিবাসী, ডেডি বিশ্বামুন্ডা গ্রামন্ডা আছে। আমাদের তিন কোন কোন পাড়া আছে? আদিবাসী পাড়া আছে, আদিবাসী পাড়া গ্রাম। কোন কোন পাড়া আছে? ওরাং পাড়া আছে, কোড়াপাড়া আছে, রায়পাড়া আছে, আর একটা মাহালি পাড়া আছে। মাঠটা মতলব কি 3 পাড়া রেকর্ডে আছে? হ্যাঁ, 3 পাড়া রেকর্ড আছে। আপনার নাম? আমার নাম গোপীনাথ ওরাং।